আজকের? হ্যাঁ, একটু কিছুক্ষণ আগে দেখে আসলাম। কোথায় দেখছেন বাঘ? ওই শুরুতে। বাবু খাইছো? বাবু খাইছো? আমরা এই ফুড ট্রেল দিয়ে হেঁটে বনের মাঝে প্রবেশ করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নোমান আল সাকিব, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিরোজপুর থেকে। আজ আমরা যাচ্ছি সুন্দরবনে। সুন্দরবন যাওয়ার পথে অনেক মজামস্তি হবে, অনেক ঘোরাঘুরি হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মতো সুন্দর একটি দিনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষামূলক আনন্দ ভ্রমণ নলেজ হান্ট। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সম্মুখ থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয়। টিউশন ওয়ান্টেড ইন পিরোজপুর TWP এর আয়োজনে এই আনন্দ ভ্রমণটি অনুষ্ঠিত হয়। এই ট্যুরে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। কিছুক্ষণ বাস চলার পর নিরিবিলি একটি জায়গায় সকালের নাস্তার জন্য কিছু সময় বিরতি নেওয়া হয়। এখান থেকে সকালের নাস্তা সেরে আবারও রওনা দেই গন্তব্যে। আমাদের গন্তব্য সুন্দরবনের করমজল পয়েন্টে। করমজলে যেতে হলে প্রথমে মোংলায় যাওয়া লাগে। মোংলা থেকে ট্রলার ভাড়া করে সেই ট্রলারে করে করমজলে যেতে হয়। আমরা প্রায় মোংলার কাছাকাছি চলে এসেছি। প্রায় 2 ঘন্টা লেগেছে এই মোংলা আসতে। আমাদের বড় ভাইয়েরা আগে থেকেই একটি ট্রলার রিজার্ভ করে রেখেছিল। সেই ট্রলারে করেই আমরা করমজল যাব। করমজল যেতে এখান থেকে প্রায় 45 মিনিট সময় লাগবে। ঢেউ আছে, ঢেউ। প্রায় 45 মিনিট পশুর নদী ধরে দক্ষিণ দিকে আমাদের ট্রলারটি চলার পর আমরা এসে পৌঁছাই করমজল পয়েন্টে। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে সব ফর্মালিটি শেষ করে বনের ভিতরে প্রবেশ করব। আসেন, আমরা অবশ্যই সুন্দরবনে এসে পড়লাম। শুরুতেই চোখে পড়বে সুন্দরবনের একটি 3D ম্যাপ। এখান থেকে আপনি সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করতে পারবেন। করমজল পয়েন্টের বনের ভিতরে প্রবেশ করার শুরুতে চোখে পড়বে একটি নান্দনিক গেট, যা দেখলে হৃদয়ে জুড়ে যায়। আর আশেপাশের দৃশ্যের কথা কি বলবো, যা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আমাদের এই সুন্দরবন। ভাই না কোনোদিনও না এই রকম করবেন না, কিন্তু আপনার জীবনে কিছু হইবে না। পরিষ্কার কথা সবাই একসাথে মিলে ধরে লজ্জা পাচ্ছে। দেন মাথাটা নয় দেখেন, ওই প্রচন্ড লজ্জা পাচ্ছে। বাবু লজ্জা পাইছো? বাবু খাইছো? বাবু খাইছো? লজ্জা পাইছো? এইটা ছিল বেস্ট বিনোদন। শুরুতে বিসমিল্লাহ ভালো, তার মানে ভিতরে আরো ভালো কিছু হবে। ইনজন ভাই থাকলে এটি হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। এখানে অনেকগুলো হরিণ রয়েছে।
এ বেলাল ভাই, কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম করমজলে রয়েছে বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত কুমির প্রজনন কেন্দ্র। এখান থেকে কুমির উৎপন্ন করে সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ও বাংলাদেশের বিভিন্ন বনে ছাড়া হয়। সামনে দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। এই পথের নাম মাঙ্কি ট্রেল, অনেকে আবার ফুট ট্রেল বলে এই পথটিকে। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। বনের গভীরে হেঁটে যাচ্ছি বাঘ মামার খোঁজে। আসলে বাঘের দেখা এখনো মিলে নাই, যদিও অনেকগুলা বানর দেখেছি আমরা। আমরা যাচ্ছি এখন ফুট ট্রেল দিয়ে হেঁটে সামনের দিকে, বনের মধ্যে যাচ্ছি। বেলাল ভাই আছে সাথে, আমি আছি, আমরা যাচ্ছি। কোথায় দেখছেন বাঘ? ওই শুরুতে। তাই ভয় পাইছেন? হ্যাঁ, কি অবস্থা? বাঘকে সাবধানে রাখুন। পুরো ট্রেল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের। পথের দুই ধারে ঘন জঙ্গল, এ বনে বাইন গাছের সংখ্যা বেশি। বন্ধুরা, এখন একদম সুন্দরবনের মাঝামাঝি রয়েছি। আমরা এই ফুট ট্রেল দিয়ে হেঁটে বনের মাঝে প্রবেশ করব। তো চলুন। সামনে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের একটি ভালো ভিউ পাওয়া যাবে বলে আশা করি। তো চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি। বেলাল ভাই, আপনার ওই মশার মধ্যে কি, ঝুলির মধ্যেই? এর মধ্যে বাঘের বাচ্চা। ঠিক আছে, বাঘের বাচ্চা, বাঘের ওই গুঁড়ো পাউডার, গুঁড়ো দুধ আর কি। আমরা এখনো হাঁটতেছি, এখনো অনেকক্ষণ হাঁটলাম, প্রায় আধা ঘন্টা হাঁটলাম ফুট ট্রেল দিয়ে। মানে এই ফুট ট্রেলটি একদিক থেকে ঢুকে আর একদিক থেকে বের হয়ে গেছে। আমরা সেই বের হওয়ার পথেই হাঁটছি। এখানে বেলাল বাইরে হচ্ছে দীপ্ত আর এক নোমান। যাই হোক, অনেক ভালো লাগতেছে আজকের এই পরিবেশটা। আমরা 1 ঘন্টারও অধিক সময় ফুট ট্রেলে হাঁটার পর একদিক থেকে ঢুকে আর একদিক থেকে বের হলাম। দর্শক বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি শেষ সুন্দরবন। আমরা এখন লোকালয়ের পথে যাচ্ছি। আমাদের একদিনের সুন্দরবন ভ্রমণ এখানেই সমাপ্তি। আমরা এখন পশুর নদী ধরে আবারও সেই মংলায় যাচ্ছি। সেখানে আমাদের এই আনন্দ ভ্রমণের বাকি অংশ অনুষ্ঠিত হবে।
আবারও সেই ৪৫ মিনিট ট্রলার ভ্রমণ করে আমরা মংলার কাছাকাছি চলে আসলাম। তোমার আছো মংলা বন্দরের পাশেই একটি চমৎকার নারিকেল বাগান রয়েছে। সেই নারিকেল বাগানে বসেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবারের পরেই মেয়েদের জন্য বালিশ খেলা অনুষ্ঠিত হয়। আর ছেলেদের জন্য হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। যদিও কেউ হাড়ি ভাঙতে পারেনি, তবে দুজন ব্যক্তি হাড়ির গায়ে লাঠি টাচ করেছিল, তাই তাদের দুজনকে পুরস্কার দেওয়া হয়। এটা শেষ ডিসকোয়ালিফাই এই তিন প্যানেলকে অনুরোধ করা গেল, প্রতিযোগী যদি লাইন মিস করে অন্য সর্বশেষে অনুষ্ঠিত হয় সেই কাঙ্ক্ষিত র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে পুরস্কার ছিল 12টি, যার মধ্যে প্রথম পুরস্কার ছিল মোবাইল ফোন। আজকে দেখা যাবে। ওকে ওকে, প্রথমে ব্রাজিল হলুদ কালার, ব্রাজিলের কালার। আচ্ছা, সিগনেচার নাই। আমরা এখন একেবারেই শেষের দিকে, এখন আমাদের বিদায় নেবার পালা। আমরা এখন এই বাসে করে আমাদের সেই শুরুর গন্তব্যে চলে যাব। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোথাও।